আগের যুগের মানুষ এত পরিমাণে পরিশ্রম করছে, বাড়ির বউজিরা নাকি সারাদিন সারা রাত এই ঢেকিতে বাড়াবেনছে। আজ যারা ছেলেরা তারা পেটে গামছা বাঁধা মাঠে গেছে, সারাদিন এই রোদের মধ্যে কাজ করে সন্ধ্যাবেলা বাড়িতে আইছে। আর মেয়েদের যতই ঝড় হোক বৃষ্টি হোক মাটির চুলোয় বাইরে রান্না করতে হয়েছে। আগে তো গ্যাসের প্রচলন ছিল না, তারপরেও দেখেন তারা বেঁচে থাকছে 100, 150, 200 বছর পর্যন্ত। আর প্রত্যেকটা ঘরেই 10টা 12টা করে সন্তান হয়েছে। এখনকার মানুষের যে আরামায়েশ আগের মানুষ তার চোখেও দেখে নাই। এখনকার মেয়েরা রান্না করে রাইস কুকারে, গ্যাসের চুলায়, কয়টা ভাত রান্না করে রাইস কুকারে, তরকারি রান্না করে গ্যাসের চুলায়, সারাদিন সারা রাত এভাবে বাড়াবানা তো দূরের কথা, রান্নাবান্না করেই তাদের হাত পায়ে বিষ ধরে যায়। এখন যদি আপনি প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্য করেন, প্রত্যেকটা ঘরে সর্বোচ্চ 2টা 3টা করে সন্তান, এর উপরে কিন্তু নাই। আর এখনকার যুগের মানুষও বাঁচে সর্বোচ্চ 50 থেকে 60 বছরের মধ্যে। এর উপরে যারা বাঁচে তারা হচ্ছে ভাগ্যবান। অধিকাংশ মানুষই কিন্তু 50 থেকে 60 বছরের মধ্যে। আর একটা জিনিস, আর সেটা হচ্ছে এখনকার মেয়েদের ঘরে ঘরে সিজার। যদি একটা বাচ্চা হয় একটা সিজার, 2টা বাচ্চা হলে 2 নাম্বার সি সেকশনে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ 2 নাম্বার সিজার করা হয়। কেন এরকমটা হচ্ছে আমি সঠিক জানি না, কিন্তু যেহেতু যুগের পরিবর্তন হয়েছে, কালের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, এতে কিন্তু মানুষের রিজিক কমে গেছে, বিভিন্ন রোগ বালাইয়ের সৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নিরাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। হায়াত কিন্তু একদমই কম। আমাদের এখনকার যুগের মানুষ কিন্তু সর্বোচ্চ 50 থেকে 60 বছরের উপরে বাঁচে। যাই হোক, এই কথাগুলো আমি কেন বললাম এখনই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমার ফুবু শাশুড়ি এসেছে ঢেকিতে এই যে চাল গুঁড়া করার জন্য। আমি এখানে বসেছি 10 মিনিট হলো, আর এই 10 মিনিটেই আমার হাত পা লেগে গেছে। আমি আর এখানে বসে থাকতে পারতেছি না। আমার এত খারাপ লাগতেছে, মনে হচ্ছে যেন এখান থেকে উঠে যায়। কিন্তু তাই কি করা যাবে, যেহেতু ফুবু শাশুড়ি এসেছে, তাকে অবশ্যই কাজে আমার একটু সাহায্য করা দরকার। যতই এই কাজটা করতে অস্বস্তি বোধ হোক, তবুও মনের উপর জোর দিয়ে কিন্তু কাজটা সম্পন্ন করতেই হবে। কিন্তু একটা কথা আমার মাথায় বারবার আসতেছে, সামান্য এইটুকু কাজ করতে আমরা হাঁফিয়ে উঠি, কিন্তু আগের যুগের বৌজিরা সারা দিন সারা রাত নাকি ঢেকিতে বাড়াবানছে। এই কাজগুলো তারা কিভাবে করছে, এত শক্তি তারা কোথায় পাইছে, যা এখনকার মানুষ পায় না। যাই হোক, অনেক কথাই কিন্তু বলে ফেললাম। এখন দেখতে পারতেছেন আমি কিন্তু ঢেকি থেকে চাল উঠিয়ে উঠিয়ে চালা দিয়ে চেলে চেলে আমি গুঁড়া বের করতেছি। অন্যদিকে কিন্তু আমার ফুবু শাশুড়ি ঢেকি পাট দিচ্ছে। আমি ঢেকি পাট দিতে পারি না, বেশি হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এই চালা দিয়ে চেলে দিচ্ছি। কিন্তু আমার ফুবু শাশুড়ির পা লেগে গেছে, আমাকে বলতেছে ঢেকি পাট দিতে হবে। তাই কিন্তু আমিও এখন ঢেকি পাট দিব। সামান্য কয়টা চাল আছে, চালগুলো আমি এই যে চেলে দিচ্ছি। তার আগে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কমেন্টে। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢেকিতে উঠে গেছি, ঢেকি পাট দিচ্ছি। এদিকে আমার ফুবু শাশুড়ি চালগুলো গুঁড়ো চালছে। আমি কিন্তু 10টা পারও দিই নাই, এর আগেই কিন্তু আমার পা মাজা লেগে একদম কাঠ হয়ে গেছে। তবু আজকে পাট দিতেই হবে, মনে জোর আনতে হবে, শক্তি আনতে হবে। আগের যুগের মানুষের মতো শক্তি কোথায় পাই এই চিন্তা করতেছি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন।